হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। তো আমার চ্যানেলে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাই ওয়েলকাম। তো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরা খুব ভালো আছি। তো আজকে যে রান্নাটা আমি করতে চলেছি, সাধারণত এরকম ধরনের রান্না সব বাড়িতেই হয়। এবার সবাই সবার মতো করে রান্না করে, তো আজকে আমি আমার মতো করে আমার মতো করে না, আজকের রান্নাটা আমার শ্বশুর মশাইয়ের কাছ থেকে আমার শেখা। আর আজকে বড় ধরেছে বায়না, খেতে দিতে হবে মাছের ভুনা। ঠিক আমার শ্বশুর মশাই যেমনটা ভাবে আমাকে বলেছিল সেরকমভাবেই বানিয়ে দিতে হবে। তো যেমন কথা তেমন কাজ, ঝটপট চলে আসলাম রান্নাঘরে। এসে ঝটপট কেটে নিলাম আলু, টপাটপ দিয়ে দিলাম তেলের উপরে, দিয়ে একটু নুন দিলাম, দিয়ে আলুটাকে ভালো করে লাল লাল করে ভাজতে হবে। তারপরে এইখানে পেঁয়াজ কুচি, রসুন থেতলানো আর লঙ্কা কুচি, তারপরে এইখানে দেখো হচ্ছে আদা আর জিরে বাটা মিক্সারে। তারপরে আলুটা আমি লাল লাল করে ভেজে নিয়ে বাটিতে তুলে নিলাম। তারপরে বাটিতে তুলে নেওয়ার পরে তারপরে এই যে আলুটা আমি ভেজেছি, সেই যে গরম তেলটা আছে ওটার মধ্যে আমি দিয়ে দেবো রসুন থেতলানোটা দেওয়ার পরে রসুনটা একটু লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভেজে নিলে রসুনের গন্ধটা ছাড়বে না। তারপরে আমি এইখানে পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হলে দিয়ে দেবো কাঁচা লঙ্কাটা দেওয়ার পরে এইখানে আদা জিরে, তারপরে হচ্ছে আদা জিরে বাটা, তারপরে নুন হলুদ পরিমাণ মতো দিতে হবে। আমরা তো আমাদের মতো করে দিই, এবার সবাই তো সবার মতো করে রান্না করে, তো যার যেটা পছন্দ সে সেরকমভাবেই দিতে পারে মশলা। আর এই মাছটা রান্না করতে গেলে একটু বেশি মশলা দিলে ভালো লাগে। তো আজকে আমি রান্না করব লোটে মাছের ভুনা। তো লোটে মাছের ভুনা বানাতে গেলে এইখানে তো সব রকমের মশলা দিতে হবে, সেটা আমি দেখাতে পারিনি যেহেতু ক্যামেরাম্যান আমি একা, সেই জন্য। তো এইখানে দেখো হচ্ছে সব রকমের মশলা দিয়ে ভালো করে কষিয়ে তারপরে লোটে মাছটা দিয়ে দেবে। তারপরে লোটে মাছটা একটু যেই জলটা টেনে নেবে তখন দিয়ে দেবে আলুটা দেওয়ার পরে ঝোলটা একটু তাড়াতাড়ি টেনে নেবে। তারপরে রান্নাটা তো একটু দেরি হবেই, তার দেরি হলেও রান্নাটা খেতে ভালো লাগে কিন্তু। আর আমি যেভাবে রান্নাটা করেছি তোমরাও বাড়িতে ট্রাই করে দেখতে পারো। তো এখনকার মতো টাটা, দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। বাবা